আসসালামু আলাইকুম। আমি পলাশ। আমি ব্লেন্ডার এবং এআই এক্সপার্ট। আমি বিগত ৪-৫ বছর ধরে ব্লেন্ডারে 3D অ্যানিমেশন এবং কমার্শিয়াল অ্যাডগুলা করে আসছি দেশের বাহিরের জন্য। তো আসলে দেখেন আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র ৩ দিনের ভিতরে আমি কাজটা উঠিয়েছি এবং ৩ দিনে আমি কিভাবে ৳৬৫,০০০ ইনকাম করেছি এবং এটা একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো যে টাকাটা আসলে আমি আদৌ পেয়েছি কিনা। কারণ অনেকে মনে করবেন যে হয়তোবা পাই নাই, আমি এমনি হয়তো স্ক্রিনশট দিছি। তো কোনো স্ক্রিনশট না, এখানে স্ক্রিন রেকর্ড চলবে। আপনাদের সামনে সরাসরি সবকিছু আমি দেখাবো। কিভাবে করলাম, কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসলাম, আমি কি কাজ করলাম, কিভাবে হ্যান্ডেল করলাম, বাদবাকি সবকিছু মিলা অল ইন এভরিথিং এই একটা ছোট্ট ভিডিওতে থাকবে। আর এর বিষয়ে যদি আপনারা চান যে আমি আরও বিস্তারিতভাবে বলবো, সেটা পরের ভিডিওতে থাকবে। এই বিষয়টা আপনাদের শুধুমাত্র জানানোর জন্য এই ভিডিওটা আমার করা আরকি। তো চলেন সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে যাওয়ার পরে ক্লায়েন্টের কাছ থেকে আমি কি পেয়েছি? ক্লায়েন্টের কাছ থেকে আমি সর্বপ্রথম নিয়েছি হচ্ছে কারণ ক্লায়েন্ট আমাকে দিয়েছে তার কিছু প্রোডাক্টের ইমেজ। ক্লায়েন্টের এটা হচ্ছে কারণ ক্লায়েন্টের প্রোডাক্ট, ঠিক আছে? এটা ক্লায়েন্টের প্রোডাক্টের ইমেজ। তো ক্লায়েন্ট তার প্রোডাক্টের ইমেজ দিয়েছিল আমাকে। তো এই ইমেজগুলা ক্লায়েন্ট যখন আমাকে দেয়, তখন আমি যখন তাকে একটা ছোট স্যাম্পল করে দিয়েছিলাম। স্যাম্পলটা করেছিলাম আমি ব্লেন্ডার দিয়ে করেছিলাম। সাথে এআইও কিছুটা মোশন ছিল। তো যাই হোক, আমাকে যখন প্রোডাক্টটা দেওয়া হলো, যখন আমি স্যাম্পল করে দিলাম, সে যখন খুশি হলো তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি কাজ করো। তো কাজ করার আগে কিন্তু সর্বপ্রথম কিন্তু আমি আগে 50% পেমেন্টটা নিয়েছি। এই কাজটা ছিল হচ্ছে আমার $550 কাজ ছিল। তো সর্বপ্রথম সে আমাকে 50% মানে $275 সে আমাকে আগে পেইড করে, তারপর আমি কাজটা শুরু করি। দেন কাজ শেষ করে দেওয়ার পরে যখন তাকে আমি বলেছিলাম 2টা রিভিশন দিব, রিভিশন দেওয়ার পরে যখন কাজটা ফাইনাল হয়ে যায়, তখন বাদবাকি পেমেন্ট দেওয়ার পরে তখন আমি তাকে ফাইনাল ভিডিওটা দেই। তার আগে দেখানোর জন্য তাকে আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা ওয়াটারমার্ক সহকারে। আচ্ছা, ক্লায়েন্ট যখন আমাকে এই ইমেজগুলো দিল, তো এই ইমেজ থেকে আমি কি করলাম? সর্বপ্রথম এটার জন্য আমি একটা সুন্দর স্টোরি বোর্ড তৈরি করলাম। আর স্টোরি বোর্ডটা আমি কীভাবে তৈরি করলাম? স্টোরি বোর্ডটা তৈরি করেছিলাম আমি ক্লডের মাধ্যমে। স্টোরি বোর্ডটা তৈরি করেছিলাম। স্টোরি বোর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে করাই আছে, সব কিছু করা আছে। তো স্টোরি বোর্ডটা না, এটা স্টোরি বোর্ড না, এটা হচ্ছে কারণ ক্লায়েন্টকে দেওয়ার রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমরা না, এটাও না, মেবি এইটা, হ্যাঁ এটা হচ্ছে এখানে স্টোরি বোর্ড। দেখেন এখানে দেখা আছে দ্য বাম সিনেমা সম্পূর্ণ প্রোডাকশন ব্লু পেইন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমি নিজে করি না, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করেছে কিন্তু ক্লাউড মানে এআই দিয়ে আমার করা। এটা আমার নিজের কোনো পরিশ্রম না। আমি খালি শুধুমাত্র বলেছি যে এই প্রোডাক্টটার জন্য আমাকে এই ধরনের একটা স্ক্রিপ্ট লিখে দাও। তারা কিন্তু আমাকে শুধুমাত্র এই ধরনের স্ক্রিপ্ট লিখেছে। এই স্ক্রিপ্টে কী ছিল? এই স্ক্রিপ্টে কিন্তু ছিল যে শুরুতে আমরা কি দেখাবো, হ্যাঁ? তো শুরুতে এখানে মোট 7টা সিন হবে বলেছে, হ্যাঁ? তো কি দেখাবো? প্রথম হচ্ছে কারণ অন্ধকারে বাথরুমে একটা ম্যান মানে একটা মানুষ, হ্যাঁ, কালার আয়নার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, চোয়ালে হাত বোলাচ্ছে, রেজার বাম মানে তার মুখে দাগ এরকম কিছু থাকবে, মুখে সত্যিকারের হতাশা থাকবে সামান্য। এটা কিন্তু আমি সম্পূর্ণ এআই দিয়ে করব। আমি সেটাও দেখাবো, সমস্যা নাই। দ্বিতীয় সিনে থাকবে যে প্রোডাক্টটা থাকবে সেটা আমি করেছিলাম হচ্ছে এখানে বলছে সিরেন্স 2.0, আমি সিরেন্স দিয়ে করিনি, আমি হচ্ছে এখানে ক্লিনিং 3.0 দিয়ে করেছি। সব কিছুই আস্তে আস্তে দেখাবো, আপনারা একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য করবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা যখন স্ক্রিপ্ট লেখা হয়ে গেল তখন আমি কি করলাম? তখন আমি একটা ক্যারেক্টার তৈরি করলাম, কারণ তিনি বলেছেন যে সে ক্যারেক্টার যেন আফ্রিকার হয়, তার মানে একটু ব্ল্যাক যেন হয়, হ্যাঁ, মানে ওদের প্রোডাক্টটা ওটার সাথে যাবে। তো তার জন্য আমি এই ক্যারেক্টারটা তৈরি করেছিলাম আর কি, হ্যাঁ। এই ক্যারেক্টারটা আরও 2-3টা ক্যারেক্টার তৈরি করার পর যখন এটা আমার কাছে লক হলো, এটা ভালো লাগলো, তখন একটা ক্যারেক্টার নিজে আমাকে আগাতে হবে, কারণ প্রতিটা সিকোয়েন্সে কিন্তু আমাকে এই ক্যারেক্টারটা রাখতে হবে। যদি এই ক্যারেক্টারটা না রেখে অন্য কোনো ক্যারেক্টার আমি বারবার চেঞ্জ হয়ে যায়, তাহলে ভিডিওটা কিন্তু খারাপ লাগবে। তো যাই হোক, আপনারা আগে ভিডিওটা দেখেন যে ভিডিওটা আমি কি বানিয়েছিলাম।
আচ্ছা, আপনারা উপরে কিন্তু এখন ভিডিওটা দেখলেন। তো আমি এই ভিডিওটা ক্লায়েন্টের জন্য, এই কাজের জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, বানালাম। তো আমি এই ক্যারেক্টারটা লক করেছিলাম, ঠিক আছে? এবং এই ক্যারেক্টারটা ডাউনলোড করার পর এই ক্যারেক্টারটা নিয়েই আমি কাজ করেছি, ঠিক আছে? আর প্রোডাক্টের ইমেজ তো আমার কাছে আছে। তো সর্বপ্রথম কিন্তু আমি হচ্ছে একটা ব্লেন্ডার, মানে ব্লেন্ডার দিয়ে আমি 3D মডেল তৈরি করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্লেন্ডার দিয়ে আমি সর্বপ্রথম এই ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের 3D মডেল তৈরি করেছি। 3D মডেল তৈরি করার পরে ব্লেন্ডার খুব একটা বেশি কাজ করি নাই, শুধুমাত্র প্রথমে যে দুই একটা সিন দেখলেন যে আপনারা, দ্বিতীয় সিন যেটা, সেটা আমি ব্লেন্ডার দিয়ে করেছিলাম। তো সিনটা হচ্ছে মূলত এরকম। ব্লেন্ডার যারা আসলে বুঝেন তারা তো জানেনই যে এটা 3D অ্যানিমেশন সফটওয়্যার, এখানে সম্পূর্ণ হাতে ধরে কাজ করতে হয়, ঠিক আছে? তো আমার এটা কিন্তু ব্লেন্ডার দিয়ে করা, সম্পূর্ণ এটা কিন্তু আমার ব্লেন্ডার দিয়ে করা, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে একটু কালারটা মিসিং আছে। আচ্ছা থাক, এটা সমস্যা নাই, আমি এটা এখন এভাবে থাক, কালারটা যেহেতু মিসিং আছে। আচ্ছা, এটা দেখেন, এটা ক্লায়েন্টের প্রোডাক্ট, এটা কিন্তু 3D মডেল, ঠিক আছে? 3D মডেল এবং 3D অ্যানিমেশন করা। তো ব্লেন্ডার দিয়ে কিন্তু অ্যানিমেশন করেছিলাম আমরা, হ্যাঁ। তো ব্লেন্ডার দিয়ে এটা এই সিনটা আমরা তৈরি করেছিলাম, যে সিনটা এরকম হবে যে সর্বপ্রথম এটা হালকা রোটেশন হবে, রোটেশন হওয়ার পরে কভারটা খুলে যাবে, খুলে যাওয়ার পরে তারপরে দেন এটা উপরের দিকে উঠবে, সিন কাট হয়ে প্রথম একটা সিরামের দিকে যাবে, ঠিক আছে? তো প্রথম যে সিরামটা সেটা কিন্তু আমি আবার এআই দিয়ে করেছিলাম। তো সেটা আমি কিভাবে করলাম, আমি কোন এআই দিয়ে করেছিলাম, তো এই কাজটা করেছিলাম আমি হচ্ছে আপনার হিসফিল দিয়ে করেছিলাম। মেবি দাঁড়ান, এই যে এখানে যে ক্যারেক্টারগুলো দেখতেছেন, তো প্রথম সিন হচ্ছে মুখের যে হতাশা, সেটা কিন্তু আমার ব্লেন্ডার দিয়ে করা। তো ব্লেন্ডার দিয়ে এখানে আগে সর্বপ্রথম আমি ইমেজ জেনারেট করে নিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রেডিট খরচ হয়। তো এটা যেহেতু আমার পেইড, তো আমাকে তো পেইড দিকে যেতে হবে, কারণ ক্লায়েন্টের তো ভিডিওটা সুন্দর হতে হবে। এটাকে তো ফ্রিও করা যায়, কিন্তু আমি যখন স্যাম্পল তৈরি করে দিয়েছিলাম ক্লায়েন্টের জন্য, তখন আমি ফ্রি দিয়ে করেছিলাম। তো ফ্রি দিয়ে চাইলেও কাজ করা যায়, কিন্তু ফ্রিতে যখন প্রফেশনাল তখন টাকা পেয়ে গেছি, হ্যাঁ। তো আমাকে তো এখান থেকে খরচ করতেই হবে, সমস্যা নাই। ধরেন আমি এখান থেকে কত টাকা খরচ, তো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি 60,000 টাকা, 65,000 টাকার কাজ, আমার এখানে 10,000 টাকা ক্রেডিট খরচ হয়ে গেছে, হ্যাঁ। এখানে আমি ক্রেডিট নিয়েছিলাম মোটামুটি আপনার, দেখেন উপরে দেখতেই পাচ্ছেন কোনায় 101 ক্রেডিট আছে। আমার এখানে মোটামুটি ক্রেডিট কিনছিলাম আমি হচ্ছে মোটামুটি 1000 খানেকের মতো, 1000 খানেকের ক্রেডিট কিনতে আমার 7-8 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই ইমেজগুলো আগে জেনারেট করেছি, যেখান থেকে যেটা ভালো ইমেজ মনে হয়েছে সেটা দিয়ে আমরা ভিডিও তৈরি করেছি। আমরা এখন ভিডিওতে যাই, ভিডিওতে গিয়ে দেখেন আমরা রেজার বাম্পের জন্য আমরা যে প্রথম যে শটটা করেছিলাম, শটটা এরকম, ঠিক আছে? এরকম শট করেছিলাম। তো এটা প্রথমে আমি ভিডিওটা যখন ক্লায়েন্টকে দিয়েছিলাম, তো ক্লায়েন্ট বলেছে যে এই রেজার বামগুলো একটু বেশি অতিরিক্ত মনে হচ্ছে, যার কারণে রিয়েলিস্টিক লাগছে না, হ্যাঁ। মানে এই বামগুলো অতিরিক্ত বেশি লাল হয়ে গেছে, হ্যাঁ। তো আমাকে লালটা কমাতে হবে। তো আমি এই ফুটেজটা, আমার তো সিন করাই ছিল, আগে থেকে সিন করা ছিল, ইমেজ করা ছিল, তো সেটাকে আমি আবার পরবর্তীতে কনভার্ট করে আবার মনে করেন যে বাম্পে দেখেন অল্প আকারের যেটা, হ্যাঁ। দেখেন এখানে দেখেন কিন্তু লাল ফুটেজ নেই, কিন্তু ফুটেজ কিন্তু সেম, কিন্তু ফুটেজ একটা সেম ফুটেজ, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে করা। দেখেন এখানে পম্পেট লেখা আছে, এখানে আমি কি পম্পেট লিখেছিলাম, এখানে সব কিছু দেওয়া আছে যে আমি কী ধরনের পম্পেট লিখেছিলাম এই ফুটেজটা, ভিডিওটা তৈরি করতে। আগে সর্বপ্রথম আমি ইমেজ তৈরি করেছিলাম, হ্যাঁ। তো দেখেন আমি কিন্তু এই ইমেজটা কিন্তু ক্লাউডের মাধ্যমে তৈরি করেছিলাম, হ্যাঁ। ক্লাউডে আমি বলেছিলাম যে এটার জন্য একটা ইমেজ তৈরি করে দেন, তো ক্লাউড আমাকে কিন্তু এই ইমেজটা তৈরি করে দিচ্ছে। এই ইমেজটা নিয়েই কিন্তু আমি ডাউনলোড দিয়ে কিন্তু হ্যাশফিল্ডে গিয়ে কিন্তু আমি এটাকে আপনার অ্যানিমেশন মানে এআই দিয়ে ভিডিও তৈরি করেছি, হ্যাঁ। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে কীভাবে ভিডিও করেছি। তো তারপরে আমি কী করলাম, তারপরে আমি আরও কিছু সিন করলাম, আমি এখানে যাওয়ার পরে দেখেন এখানে আমি ওমেন যে এখন এই যে বাম সিরামটা দেখাচ্ছে বা দেখানোর পরে যে গালে ঘষছে, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এআই দিয়ে করা, ঠিক আছে? যে সেটা হাতে নিবে সুন্দর করে স্মুথ, আমার এটা এগুলা করার পরে মনে করেন যে বাদ বাকিগুলা ক্যাপকাট প্রোতে গিয়ে এডিট করার কামাল, হ্যাঁ। তো আমি কিন্তু এআই দিয়ে করেছি, দেখেন এটা কিন্তু এআই দিয়ে করা, শুধুমাত্র আমি ব্লেন্ডার দিয়ে করেছি তা না, ব্লেন্ডার দিয়ে আমি অল্প কিছুটা কাজ করেছি, যেটা রিয়েলিস্টিক দরকার আছে বা যেটা না হলেই না, সেটা কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে করেছি, হ্যাঁ। দেখেন এই সিনটা দেখেন স্মুথলি কিন্তু অ্যানিমেশন করে দিয়েছে, কোনো টেক্সট মানে নষ্ট না হয়ে কিন্তু এআই কিন্তু একদম নিখুঁতভাবে, এখানে শুধুমাত্র আমি ইমেজটা আপলোড দিয়েছিলাম, ইমেজ আপলোড দেওয়ার পরে এটা আমাকে কিন্তু অটোমেটিকলি করে দিয়েছে, হ্যাঁ। আমার কিন্তু তো এটা কীভাবে করবো বা কী করতে হবে, দেখেন এই ভিডিওটা দেখেন, আপনি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটাই কিন্তু আমরা ভিডিওতে ব্যবহার করেছি, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে করা। জাস্ট আমি দুইটা ইমেজ এখানে
হ্যাশফেল স্টুডিওতে আপলোড করেছিলাম। আপলোড করার পরে এখানে 720,080 আমি এটাতে প্রোডাক্ট সাইলেন্ট দেখেন প্রোডাক্টে সব কিছু লেখা আছে এখানে, হ্যাঁ? আমরা কি করেছিলাম এখানে সব আছে। তো আমি এটা দেখাবো যে পরবর্তীতে আমরা কিভাবে আসলে এই কাজগুলা করেছিলাম সেগুলা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। সমস্যা নেই, আরও বিস্তারিতভাবে যদি আপনারা দেখতে চান। আচ্ছা, তো ফাইনালি কিন্তু আমরা কাজটা এইভাবেই করেছি এবং এইভাবে যখন কাজটা আমাদের হয়ে গেছে তখন কিন্তু আমরা এই কাজটা আচ্ছা লাস্টের দিকে আমরা আবার ব্লেন্ডার ব্যবহার করছি। লাস্টের একটা সিন আমরা ব্লেন্ডার ব্যবহার করছি। লাস্ট সিন এটা আমরা ব্লেন্ডার ব্যবহার করেছি। ব্লেন্ডার ব্যবহার করে আচ্ছা এটা থেকে কিন্তু আমরা ব্লেন্ডার ব্যবহার করেছি। আমরা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে লাস্টের সিন, এটাতে কালার নষ্ট হয় না, যাই হোক এটাতে কিন্তু ব্লেন্ডার সিন দেখেন এটা স্মুথলি দুই সাইড থেকে আসবে জাস্ট এখানে, আর পাশে লোগো উঠবে। এটা কিন্তু আমার ক্যাপকাট প্রো দিয়ে করা। আমি সেটাও দেখে দিচ্ছি ক্যাপকাট প্রো দিয়ে আমরা কীভাবে করেছিলাম, আমরা সেটাও দেখাচ্ছি। আমরা শর্টকাটে শুধুমাত্র আমি জাস্ট দেখাচ্ছি যে এটা কি লাস্টে আমি দেখাবো যে পেমেন্ট প্রুফ সহকারে যে আসলে আমি কাজটা করেছিলাম কি বা করি নাই, সত্যি কি মিথ্যা, আমি পেমেন্ট প্রুফ সহকারে দেখাবো। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি কোনটা যেন এটা, আচ্ছা এইটা দেখেন ক্যাপকাটে নিয়ে যাওয়ার পরে সবগুলো ফুটেজ এখানে আছে। দেখেন সবগুলো ফুটেজ এখানে আছে। আমি কিন্তু ক্যাপকাটে নিয়ে যাওয়ার পরে এগুলা মনে করেন যে সাউন্ড যোগ করেছি, বা দেখা যাচ্ছে যে আপনার এগুলা যখন মনে হচ্ছে যে না এখানে রিয়েলিস্টিক লাগছে না, ওখানে একটু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। মানে এমনভাবে মেকআপ করেছি যেন বুঝতে, ক্লায়েন্ট তো দেখবে না যে আপনি এআই দিয়ে করেছেন বা ব্লেন্ডার দিয়ে করেছেন। ক্লায়েন্ট দেখবে লাস্টে আউটপুটটা কতটা ক্লিয়ার আসছে, ক্লায়েন্টের মন মতো হয়েছে কিনা, ঠিক আছে না? তো যাই হোক দেখেন আমি এখানে ব্লেন্ডার এখানে টেক্সট লিখেছি। তারপরে হচ্ছে এখানে আমি লাস্টে ক্লায়েন্টের অনুযায়ী আমি টেক্সট, তারপরে এই ভিডিওটা, হ্যাঁ, যে এই সিরামটা ব্যবহার করার কারণে এরকম হচ্ছে। তো ক্লায়েন্ট কাজটা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। তো যাই হোক এটাই ছিল আমার ভিডিও। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে আমি পেমেন্টটা সত্যি পেয়েছি কি না, বা কত টাকা পেমেন্ট পেয়েছি, এটা আমি আসলে মিথ্যা বলতেছি কি না, এই বিষয়গুলো নিয়ে আমি দেখাবো, সরাসরি দেখাবো আপনাদের কোনো প্রকার ইয়া ছাড়া। এটা হচ্ছে ক্লায়েন্টের পেমেন্ট। ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করেছে। আচ্ছা প্রথমে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছিল কয় তারিখে সেটা আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা সর্বপ্রথম দেখেন, ক্লায়েন্ট আমাকে 275 ইউএসডি দিয়েছে 21 তারিখে। হ্যাঁ 21 তারিখে আমাকে দিয়েছে কাজটা, তার মানে কাজটা আমাকে 21 তারিখে কনফার্ম করেছে। 21 তারিখের পরে মানে 20 তারিখে আমি রিকোয়েস্ট দিয়েছিলাম, 21 তারিখে আমার টাকাটা ঢুকে গেছে অলরেডি, ঠিক আছে না? আচ্ছা 21 তারিখে টাকা ঢুকেছে, এখানে ইয়া হয়েছে। আচ্ছা তারপরে আমরা লাস্টে ডেলিভারি দিয়েছি কয় তারিখে, সেটা দেখলে আরও বুঝতে পারবেন ক্লিয়ার। লাস্টে ডেলিভারি দিয়েছি আমরা 28 তারিখে টাকাটা ফুল পেমেন্ট বাদ বাকি আরও $275 আমরা 28 তারিখে পেয়ে গেছি, ঠিক আছে না? 28 তারিখে পেয়ে গেছি। হ্যাঁ তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন যে এটা কোনো ফেক না, এটা সম্পূর্ণ একদম আপনার পেনিয়র ভিতরে পেমেন্ট, ঠিক আছে না? এটা আসলে আর এত দেখানো যাবে না, এটা একদম সিকিউরিটি বিষয়, তো এটা আসলে না দেখানোই ভালো। তো আপনারা যদি চান যে কিভাবে কাজগুলো আমি করেছিলাম, কিভাবে আমি ক্লায়েন্ট পেয়েছিলাম, ক্লায়েন্ট কিন্তু সম্পূর্ণ কোল্ড মেলের মাধ্যমে পাওয়া, তো কিভাবে ক্লায়েন্ট পেয়েছিলাম বাদ বাকি সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও দেখবো, পরবর্তী ভিডিওতে দিব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের শুরু থেকে A to Z করে দেখাবো যে কীভাবে শুধুমাত্র যদি ব্লেন্ডার নাও জানেন, শুধুমাত্র কীভাবে এআই এর মাধ্যমে আপনারা করতে পারেন। আর তাছাড়া সামনে আমি একটা কোর্সও নিয়ে আসবো, সেটা পরবর্তীতে কথা। আপাতত টুকটাক করে আমি এখানে ভিডিও আপলোড দিব, যেগুলো দেখে আপনারা বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারবেন। এটা হাতে ধরা যারা কিছুই বুঝেন না তাদের জন্য ভিডিওটা আমরা তৈরি করব। তো আপনি কি চান যে সম্পূর্ণ ভিডিও আমি তৈরি করি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।